আজকে দেখুন আপনার পার্টনার হ্যাপি আছে কি? কেন বাড়িতে ঝগড়া হচ্ছে? আপনার বাড়িতে কেন আপনার বউ কিন্তু আপনার সঙ্গে কথা বলছে না? সবচেয়ে কিছুই কিন্তু টাকা পয়সা ফ্যাক্টর হয় না। কিছু একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে আমাদের সেক্সুয়াল লাইফে বা আপনি নিজের লাইফে, যেখানে খুব দরকার আছে একটা স্ত্রী একটা পুরুষ কিন্তু হ্যাপি থাকা। আজকে দেখুন এই কোনো লজ্জার ব্যাপার নয়, এটা একটা প্রবলেম, এটা বিরাট একটা প্রবলেম রয়েছে যেটাখানে মানুষরা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে পারে না, কাউকে কিছু বলতে পারে না, যে কারণে যদি কী হয় তারা কিন্তু প্রবলেম আরও বেশি হতে পারে। এবার কিছু আমাদের ছোটোবেলাতে ভুল যেটা আমাদের হয়েছে, যে কারণের জন্য আমরা যখন বিয়ে হওয়ার পর কিন্তু আমরা রাত্রিবেলা এনজয় করতে পারি না লাইফকে। তো এটাও দরকার আছে কি আমরা কি করে এনজয় করব। তো আমরা কি এইরকমই সবসময় করে থাকবো? এর কোনো চিকিৎসা নেই? আমরা কি কথা শেয়ার করতে পারবো না? অবশ্যই শেয়ার করতে পারেন। আজকে দেখুন আমরা খুবই ফ্রেন্ডলি কথাগুলো কেন বলি, কারণটা হচ্ছে কি এই ফ্রেন্ডলি কথা এই কারণে যদি বলি যেটা আমরা, কারণটা হচ্ছে কি যখন আপনি ফ্রেন্ডলি হয়ে যাবেন তখন আপনি শেয়ার করতে পারবেন, ঠিক না? আপনার ইউরিন করার পর, পেচ্ছাপটা করার পর আপনার শরীরে কি ঝাঁকুনি হচ্ছে, এটা আপনি নোটিস করবেন। সেকেন্ড নাম্বার, আপনি নোটিস করবেন আপনার ওয়াইফ কাজে যখন আপনি যাচ্ছেন আপনার কতটা কিন্তু সময়টা আপনি দিতে পারছেন, ঠিক না? আপনার ইরেকশনটা কেমন রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে। এটা কোনো ফ্যাক্টর নয় কি সাইজ কতটা আছে, ঠিক আছে? সাইজ ইম্পর্টেন্ট হয় না। ফোর প্লে কিন্তু খুব বড় জিনিস আছে। আপনি যদি ফোর প্লে যদি ভালো যদি এনজয় করতে পারেন কিন্তু আপনার ওয়াইফ কিন্তু 50% কিন্তু হ্যাপি ফোর প্লেতেই হয়। সেক্সুয়ালি সব কিছু নয়, ফোর প্লে খুব বড় দরকার আছে। কিন্তু ম্যাক্সিমাম আমরা পাই পেশেন্টরা কিন্তু রাত্রিবেলা গিয়েই বিছানাতে তারা কিন্তু ভাবে কি আমি এখন প্রথম থেকেই আমরা সেক্স করতে চালু করে দেবো। না, এটা ভুল। আপনি ফোর প্লেটা করুন, ফোর প্লেটা করে আপনি এনজয়টা করুন, দেখবেন ওনার ওয়াইফের যেরকম আমাদের ডিসচার্জ হয় ঠিক ওই রকম ওয়াইফেরও কিন্তু ডিসচার্জ হয়। তো ওয়াইফের ডিসচার্জটা কিন্তু আপনার 50% ডিসচার্জ হতে কিন্তু চালু হয়ে যায়। তো এর জন্য আমি বলবো কোনো রকম লজ্জা ব্যাপার নেই, আপনি কথাটা শেয়ার করুন যেখানে আপনি এই প্রবলেম কি পুরোপুরি ভালো করতে পারেন। আয়ুর্বেদ সবসময় আপনার কাছে রয়েছে, আয়ুর্বেদ সবসময় এত সুন্দর ট্রিটমেন্ট আছে যেখানে আমরা যেরকম অনেক রকম ডিজিজ রয়েছে, ইনকিউরেবল ডিজিজ, ক্যান্সার মতন ডিজিজকে আমরা কিন্তু ভালো করি। তো ঠিক ওই রকমই প্রত্যেকবার আমরা কিছু না কিছু একটা নতুন টপিক নিয়ে আসি, কিছু আমরা নতুন আপনার বাড়িতে বসেই আপনি যাতে শেয়ার করতে পারেন, আপনি যাতে ভালো হতে পারেন, আপনার সেক্সুয়াল লাইফটাকে আপনি ভালো করতে পারেন। যদি একটা মানুষের যদি সেক্সুয়াল লাইফ যদি ভালো না হয় তাহলে কিন্তু পরে আপনার ইনফার্টিলিটির মতো সমস্যাগুলো দেখা যায়, যেখানে আপনার মানে বেবি না হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। তার সাথে সাথে আপনার ওয়াইফ কিন্তু হ্যাপি থাকে না। তো আমি আপনাকে বলবো এনজয় করুন লাইফকে, সেক্সুয়াল লাইফকে। তার সাথে সাথে আপনি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু অবশ্যই মেনটেন করা দরকার রয়েছে। এর মধ্যে আপনার নিজের লাইফস্টাইলের মধ্যে আপনি কি জুড়বেন যেখানে আপনি ফোর প্লেকে এনজয় করতে পারেন, সেক্সুয়াল লাইফকে ভালো করতে পারেন। তার জন্য আপনাকে আমি বলবো আপনি ড্রাই ফ্রুট নেওয়া স্টার্ট করুন, সেই রকম হলো কাজু, বাদাম, আখরোট, কিশমিশ, এগুলো আপনি নিন। তার সাথে সাথে আপনি দুধ অবশ্যই নিন। অ্যালকোহল যে কোনো আপনি নেশা থেকে কিন্তু দূরে থাকুন, কারণটা হচ্ছে নেশা হলে আপনার কিন্তু সেক্সুয়াল লাইফটাকে কিন্তু আপনার খারাপ করে দিচ্ছে। আর সবসময় মাথায় রাখবেন সেক্সুয়াল কিন্তু আমাদের মাইন্ড থেকে রিলেটেড আছে। আপনি মাইন্ডের মধ্যে যদি আপনি সেট করে নেবেন কি আমার দ্বারা হবে না, তো সত্যি আপনি পারবেন না। মাইন্ডে সবসময় আপনি পজিটিভ রাখুন। যদি আপনি বলবেন কি হ্যাঁ আই ক্যান, তো অবশ্যই আপনি পারবেন, ঠিক না? এটা কিন্তু খুব একটা রোল রয়েছে মাইন্ডের। তো আপনি মাইন্ডকে খুব সেট করে রাখুন, পজিটিভ মাইন্ড খুব বেশি রাখুন। আর তার সাথে সাথে ওয়ার্কআউট কিন্তু অবশ্যই করুন। এবার ওয়ার্কআউটের মধ্যে কিন্তু আপনি কোনো রকম সাপ্লিমেন্ট নেবেন না। সাপ্লিমেন্ট নেওয়ার পর কি স্টেরয়েড থাকে, যে কারণে যদি আপনার সেক্সুয়াল লাইফটা কিন্তু খারাপ করতে পারে। তো আমি আপনাকে বলবো আপনাকে যে কথাগুলো সেই কথাগুলো মেনটেন করুন, তার সাথে আপনি এনজয় করুন।